ব্রেকিং, সংসদ অধিবেশনে শতভাগ পেনশন নিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করলেন অর্থমন্ত্রী। কর্মচারীদের 115% বেসিক সহ 2টি সুখবর ঘোষণা। বিস্তারিত আলোচনা করার শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অবশেষে আজ জাতীয় সংসদ অধিবেশনে সরকারি কর্মচারীদের জন্য 115% বেসিক বৃদ্ধির নতুন সুপারিশ করা হলো। সরকারি চাকরিজীবীরা প্রাথমিক দিক থেকে যে সিদ্ধান্তগুলোর জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে স্মারকলিপি প্রেরণ করেছেন তা অবশেষে কার্যকর হিসেবে গণ্য হয়েছে। সংসদ অধিবেশনে কর্মচারীদের আরও কয়েকটি দাবি দেওয়া নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরেন। আজ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশের 24 লক্ষ সরকারি চাকরিজীবীদের সকল দাবি বাস্তবায়ন করতে যে ধরনের সিদ্ধান্তগুলো নেওয়া প্রয়োজন তা এর মধ্যে সম্পন্ন হয়েছে। এখন গেজেট প্রকাশ নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা লক্ষ্য করায় IMF এর সঙ্গে আলোচনা বৈঠকে এর সমাধান করা হয়। প্রধানমন্ত্রী ভাষ্যমতে আন্তর্জাতিক তহবিল থেকে $450 কোটি ঋণ নেওয়ার দেশের অর্থনীতিতে ইতিবাচক অবস্থান তৈরি হবে। শুধুমাত্র সরকারি চাকরিজীবীরাই নয়, বিভিন্ন সেক্টরের অর্থনৈতিক কাঠামো উন্নয়ন করা যথেষ্ট সম্ভব। এরই মধ্যে নতুন যে তালিকা প্রকাশ করা হয়েছে, এই তালিকায় থাকছে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো। নবম জাতীয় বেতন স্কেল নিয়ে IMF এর সঙ্গে আজ সন্ধ্যায় আরও একটি বৈঠকের আয়োজন করা হয়েছে। এই বৈঠকে সকল কিছুর আদ্যপান্ত ঘোষণা করা হবে এবং কর্মচারীদের জন্য কতটুকু ঋণ নেওয়া প্রয়োজন তা যথাযথভাবে উপস্থাপন করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সংসদ অধিবেশনে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে শতভাগ পেনশন পুনর্বহাল সংক্রান্ত চূড়ান্ত গেজেট প্রকাশ করেছেন মাননীয় অর্থমন্ত্রী। এই ঐতিহাসিক ঘোষণার মাধ্যমে প্রজাতন্ত্রের কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো, যা তাদের অবসরকালীন জীবনকে আরও সুরক্ষিত এবং পদমর্যাদাপূর্ণ করবে। সরকারের এই যুগান্তরকারী সিদ্ধান্তকে চাকরিজীবী মহল অত্যন্ত ইতিবাচক ও কল্যাণমুখী পদক্ষেপ হিসেবে দেখছেন। নতুন এই গেজেটে কর্মচারীদের মূল বেতন বা বেসিক 115% উন্নীত করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সকল মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বর্তমান বাজার মূল্য ও জীবনযাত্রা ব্যয়ের সাথে সঙ্গতি রেখে অর্থমন্ত্রী এই বিশেষ আর্থিক প্রণোদনা ঘোষণা দেন। এই সিদ্ধান্তের ফলে সকল স্তরের সরকারি চাকরিজীবীদের মূল বেতন কাঠামোতে এক বিশাল পরিবর্তন আসবে, যা তাদের আর্থিক সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে। ঘোষিত প্যাকেজের প্রথম বড় সুখবরটি এসেছে আবাসন খাতের জন্য, যেখানে কর্মকর্তা ও কর্মচারীদের বাড়ি ভাড়া সরাসরি 75% নির্ধারণ করা হয়েছে। বর্ধিত জীবনযাত্রা ব্যয়ের বিপরীতে আবাসন সমস্যা দূর করতে সরকার এই যুগান্তরকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। এখন থেকে মূল বেতনের সাথে সামঞ্জস্য রেখে এই বিপুল পরিমাণ আবাসন ভাতা পাওয়ায় কর্মচারীদের আবাসন সংকট স্থায়ী সমাধান হবে বলে আশা করা হচ্ছে। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দ্বিতীয় বড় সুখবরটি এসেছে স্বাস্থ্য ও চিকিৎসা খাতে সুযোগ সুবিধা কেন্দ্র করে। কর্মচারীদের জন্য চিকিৎসা ভাতা বৃদ্ধি করে সর্বোচ্চ 3000 টাকা পর্যন্ত রাখার চূড়ান্ত সুপারিশ অনুমোদন করা হয়েছে। বর্তমান চিকিৎসা ব্যবস্থার ব্যয় বিবেচনা করে এই বিশেষ চিকিৎসা অনুদান কর্মচারীদের জন্য এবং তাদের পরিবারের জরুরি চিকিৎসাকালীন সময় বড় ধরনের আর্থিক স্বস্তি ও নিরাপত্তা প্রদান করবে। অর্থমন্ত্রী তার বক্তব্যে স্পষ্ট করেছেন যে সরকারি কর্মচারীদের কর্মস্পৃহা বৃদ্ধি এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করতেই এই দ্বিমুখী সুখবর সংবলিত বাজেট বাস্তবায়ন করা হচ্ছে। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এর যুগোপযোগী পরিবর্তন মাঠ পর্যায় থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে এক অভূতপূর্ব পরিকল্পনা ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে। সংসদে এই ঐতিহাসিক অধিবেশন ও অর্থমন্ত্রীর চূড়ান্ত গেজেট প্রকাশের মাধ্যমে দেশের সামগ্রিক আমলাতান্ত্রিক ও প্রশাসনিক কাঠামোতে এক নতুন অধ্যায় সূচিত হলো। এই নতুন সুযোগ সুবিধাগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগগুলোকে ইতিমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এই নির্দেশনা অনুযায়ী সকল ধরনের কার্যক্রম বাস্তবায়ন করা হলো। ইতিমধ্যে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সকল সিদ্ধান্ত বাস্তবমুখী থাকায় সরকারি কর্মচারীদের জন্য 115% বেসিক নির্ধারণ সহ 2টি সুখবর ঘোষণা করা হয়েছে। ভিডিওটি শেষ করার পূর্বে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।